হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আর এই গল্পগুলো পড়ার সময় অবশ্যই সাউন্ড অফ করে নিন, কারণ এই গল্পের সাথে কথা বলার কোনো মিল পাবেন না। আমাদের আজকে আলোচনার বিষয় সামাজিক কার্যক্রম কী কী উপাদানের সমন্বয়ে সামাজিক কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হয়। আলোচনা। সামাজিক কার্যক্রম হচ্ছে এমন একটি সংগঠিত দলীয় কর্মপ্রচেষ্টা যা সমাজে প্রচলিত সামাজিক আইন, নীতি এবং প্রশাসনকে প্রভাবিত করে গঠনমূলক এবং কাঙ্ক্ষিত সামাজিক পরিবর্তন ও সংশোধন আনয়ন করে থাকে। সামাজিক কার্যক্রমের লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জনের জন্য কতিপয় অত্যাবশ্যকীয় উপাদান রয়েছে। নিম্নে সামাজিক কার্যক্রমের উপাদানসমূহ বিস্তারিতভাবে আলোচনা করা হলো। দৃষ্টিভঙ্গির পরিবর্তন। দৃষ্টিভঙ্গির পরিবর্তন সামাজিক কার্যক্রমের অন্যতম উপাদান। সনাতন স্তবে দৃষ্টিভঙ্গি সাধারণত মানুষের মধ্যে কুসংস্কার সৃষ্টি করে। তাই সমাজ থেকে কুসংস্কার দূর করতে হলে অবশ্যই দৃষ্টিভঙ্গির পরিবর্তন সম্পূর্ণ করতে হবে। সুতরাং দৃষ্টিভঙ্গির পরিবর্তনের জন্য দাসপ্রথা, সতীতা প্রথা, নারীদের অমর্যাদা প্রভৃতির বিরুদ্ধে সামাজিক কার্যক্রম গড়ে উঠেছিল। কর্মসূচির কার্যকরীকরণ। সামাজিক কার্যক্রম পদ্ধতির আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হলো কর্মসূচির কার্যকরীকরণ। সমাজদেহে বিরাজমান বিভিন্ন সামাজিক সমস্যা, কুসংস্কার, কুপ্রথা, রীতিনীতি, ক্ষতিকর প্রথা, প্রতিষ্ঠান, নানা রকম অনাচার প্রভৃতির পরিপ্রেক্ষিতে গবেষণা, সমাধান, পরিকল্পনা, জনসমর্থন আদায় এবং তালিকাভুক্তকরণ এবং সুস্পষ্ট প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে প্রয়োজন কর্মসূচির কার্যকরীকরণ। আর এ কার্যকরীকরণ সম্ভব না হলে সামাজিক কার্যক্রম পদ্ধতির কার্যকর এবং সফল অনুশীলন করা এখনও সম্ভব হবে না। গবেষণা। গবেষণা যে কোনো সামাজিক কার্যক্রম গ্রহণের একটি গুরুত্বপূর্ণ উপাদান, কেননা গবেষণার মাধ্যমে সুনির্দিষ্ট আর্থসামাজিক সমস্যা, প্রথা, প্রতিষ্ঠান এবং অবাঞ্ছিত অবস্থা সম্পর্কিত বিভিন্ন তথ্য সহজেই বের করা যায়। সমাজের সমাধান প্রক্রিয়ার জন্য এসব তথ্য জানা অত্যাবশ্যক। সমাজদেহে বিরাজমান যে কোনো সামাজিক সমস্যার কারণ নির্ণয় এবং তার সঠিক সমাধানের জন্য গবেষণা কার্যক্রম পরিচালিত হয়। সুতরাং গবেষণা আধুনিক সমাজকর্মের সামাজিক কার্যক্রম পদ্ধতির অনুশীলনে একটি অতীব গুরুত্বপূর্ণ উপাদান। সামাজিক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো সমাধান পরিকল্পনা, যা সমস্যা সমাধানের জন্য অপরিহার্য। যে কোনো ধরনের আর্থসামাজিক সমস্যা সমাধান করতে হলে দরকার সুচিন্তিত এবং সুপরিকল্পিত সমাধান পরিকল্পনা। গবেষণার মাধ্যমে সংগৃহীত তথ্যমালের উপর ভিত্তি করে সামাজিক কার্যক্রম পদ্ধতি অনুশীলনে সুচিন্তিত এবং সুপরিকল্পিত সমাধান পরিকল্পনা গ্রহণ করা হয়। কার্যকর এবং বাস্তবায়নযোগ্য সমাধান পরিকল্পনা ব্যতীত কোনো সামাজিক সমস্যা, প্রথা, প্রতিষ্ঠান, রীতিনীতি এবং সমাজসেবা বিরাজমান কোনো অবাঞ্ছিত পরিস্থিতির পরিকল্পিত পরিবর্তন এবং সংশোধন আনয়ন করা একেবারে অসম্ভব। জনসমর্থন আদায় ও তালিকাভুক্তকরণ। যে কোনো ধরনের সামাজিক কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজন যাদের জন্য কার্যক্রম গ্রহণ করা হয় তাদের নিকট থেকে পরিপূর্ণ সমর্থন আদায় করা, কেননা তাদের স্বেচ্ছা প্রণোদিত সমর্থন ছাড়া কখনো কোনো কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব নয়। আর তাই সামাজিক কার্যক্রম পদ্ধতির আওতায় কোনো অবাঞ্ছিত পরিস্থিতি কিংবা সমস্যার সমাধান করার জন্য সমস্যা সমাধান পরিকল্পনার পরবর্তী তাৎপর্যপূর্ণ উপাদান হলো জনসমর্থন আদায় এবং তালিকাভুক্ত করা, যা যে কোনো ধরনের আর্থসামাজিক সমস্যার সমাধানে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে।
আইন সামাজিক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো আইন, কারণ সামাজিক কার্যক্রম আইনের বহির্ভূত হতে পারে না। সামাজিক কার্যক্রম প্রচলিত আইনের বিধান অনুসারে পরিচালিত হবে। নিয়মতান্ত্রিক উপায়ে আইনগত কাঠামোর আওতায় প্রত্যাশিত পরিবর্তনের প্রচেষ্টা চালানো হয় সামাজিক কার্যক্রমে। প্রচলিত কোনো আইনের পরিবর্তনের সাথে সাথে সামাজিক কার্যক্রমও আইনগত দিক থেকে পরিবর্তন হতে পারে। সমন্বিত আন্দোলন সমন্বিত আন্দোলন হলো সামাজিক কার্যক্রমের বিভিন্ন উপাদানের মধ্যে উল্লেখযোগ্য, কেননা সামাজিক কার্যক্রম সাধারণত ঐক্যমতের ভিত্তিতে গড়ে উঠতে পারে। ঐক্যমত ব্যতীত সামাজিক কার্যক্রম গঠিত হতে পারে না। সমাজকর্ম বিশ্বকোষে এ প্রসঙ্গ মন্তব্য করা হয়েছে। যৌথ এ সমন্বিত আন্দোলন সাধারণত বিভিন্ন অভিন্ন লক্ষ্যকে কেন্দ্র করে গড়ে ওঠে। উপরিক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, যখন কোনো ব্যক্তি, দল এবং জনসমষ্টির বিভিন্ন আর্থ-সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করা হয়, তখন সমাজ দেহে বিরাজমান সকল ধরনের নেতিবাচক অবস্থার পরিবর্তন, আনয়ন এবং সংশোধন করার লক্ষ্যে সমন্বিত সামাজিক কার্যক্রম গ্রহণের প্রয়োজনীয়তা দেখা দেয়। আর এ সামাজিক কার্যক্রম পদ্ধতি উল্লেখিত উপাদানসমূহের সমন্বয়ে পথ চলে। সুতরাং একথা নিশ্চিতভাবে বলা যায় যে, সমস্যার সমাধানে সামাজিক কার্যক্রমের এবং উপাদানসমূহ সঠিকভাবে ব্যবহৃত হলে সামাজিক কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হবে। সামাজিক আইন সামাজিক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো আইন, কারণ সামাজিক কার্যক্রম আইনের বহির্ভূত হতে পারে না। সামাজিক কার্যক্রম পরিচালিত আইনের বিধান অনুসারে পরিচালিত হবে। নিয়মতান্ত্রিক উপায়ে আইনগত কাঠামোর আওতায় প্রত্যাশিত পরিবর্তনের প্রচেষ্টা চালানো হয়। সামাজিক কার্যক্রম প্রচলিত কোনো আইনের পরিবর্তনের সাথে সাথে সামাজিক কার্যক্রম ও আইনগত দিক থেকে পরিবর্তন হতে পারে। বর্তমানে বাংলাদেশের সমাজে অসংখ্য সামাজিক ব্যাধি ও অনাচার বিরাজমান। এসব সমস্যার অধিকাংশই সমস্যার জনগণের অসচেতনতা, অজ্ঞতা ও কুসংস্কার ফসল হিসেবে দুস্থ নিম্ন সামাজিক কার্যক্রম পদ্ধতির প্রয়োগ করার ক্ষেত্রগুলো সংক্ষেপে আলোচনা করা হলো। জনসংখ্যা নিয়ন্ত্রণ। জনসংখ্যা সমস্যাকে বাংলাদেশে 1 নম্বর জাতীয় সমস্যা হিসেবে চিহ্নিত। সরকারি পর্যায়ে জনসংখ্যা নিয়ন্ত্রণের সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে, অথচ দেশের বেশিরভাগ মানুষই অজ্ঞ, অশিক্ষিত ও কুসংস্কারাচ্ছন্ন হওয়ার কারণে পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করছে না। এক্ষেত্রে সমাজ দেহে বিরাজমান বিভিন্ন সামাজিক সমস্যা, কুসংস্কার, কুপ্রথা, রীতিনীতি, ক্ষতিকর প্রথা, প্রতিষ্ঠান, নানা রকম অনাচার প্রভৃতির পরিপ্রেক্ষিতে গবেষণা, সমাধান, পরিকল্পনা, জনসমর্থন আদায় এবং তালিকাভুক্তকরণ এবং সুস্পষ্ট প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে প্রয়োজন কর্মসূচির কার্যকরীকরণ। আর এ কার্যকরীকরণ সম্ভব না হলে সামাজিক কার্যক্রম পদ্ধতির কার্যকর এবং সফল অনুশীলন করা এখনও সম্ভব হবে না। গবেষণা যে কোনো সামাজিক কার্যক্রম গ্রহণের একটি গুরুত্বপূর্ণ উপাদান, কেননা গবেষণার মাধ্যমে সুনির্দিষ্ট আর্থ-সামাজিক সমস্যা, প্রথা, প্রতিষ্ঠান এবং অবাঞ্ছিত অবস্থা সম্পর্কিত বিভিন্ন তথ্য সহজেই বের করা যায়। সমাজের সমাধান প্রক্রিয়ার জন্য এসব তথ্য জানা অত্যাবশ্যক। সমাজ দেহে বিরাজমান যে কোনো সামাজিক সমস্যার কারণ নির্ণয় এবং তার সঠিক সমাধানের জন্য গবেষণা কার্যক্রম পরিচালিত হয়। সুতরাং